রাস্তায় দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন। হ্যাঁ আসছে বললো 4:58 বাজে। আপনি শুধু আপনার রাস্তায় দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। বুঝলাম না। কিছু না, চলেন ভেতরে। আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। মানে পরে দেবো। বই দাও। কারণ আমি তোমাকে ব্যথা তোমাকে কি দিলাম? বাড়ি। ব্যথা পাইছো? না। কারণ আমি তোমাকে ব্যথা দিইনি। তোমাকে কি দিলাম? বাড়ি। ব্যথা পাইছো? না। কারণ আমি তোমাকে ব্যথা দিইনি। কি দিছি? কি? লজ্জা। যেন তুমি একটু লজ্জিত হয়ে ঠিক মতো পড়ো। তুমি সমগ্র শিক্ষার্থীদের মুখে একটা চুনকালি, কলঙ্ক। অনার্সে পড়ো, স্যার হাতে মার খাও। আমি বিশ্বাস করি লজ্জাটা তোমাকে বহু দূর নিয়ে যাবে। একটু লজ্জিত হও। হ্যাঁ, আমি 2টা প্রশ্নও পারতাম। বলো না কেন? পারলে তো আপনি টাচ করতেন না। চাচি বাসা আছে না? তাকে বলবো তার সাথে কথা আছে আমার। কি কথা? কারণ মানুষ ওকে দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না। কারণ মানুষের সামনে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসায় যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। আমাকে তুমি প্রিয় হিমি, আমাকে তুমি একটা চিঠি দিয়েছো, যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। দেখো হিমি, একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তুমি সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি। বিশ্বাস করো, পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য। তুমি সুন্দর হবে না কেন? তোমার পরিবার সুন্দর, তোমার মা সুন্দর, তোমার বাবা সুন্দর, তাদের ব্যবহার সুন্দর। যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান। কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম, কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো। সে ছেলে হোক কিংবা মেয়ে, সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ হোক বা হোক কুৎসিত, এতে কিছু যায় আসে না। আমাকে মাফ করে দিও। আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। এটাই আমার পারিবারিক শিক্ষা, আমার সামাজিক শিক্ষা, বা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলতে পারো। ক্ষমা করে দিও ইতি, তোমার স্যার।